অভিষেকের রোড শো এর জন্য বিজেপির সমস্ত প্রচার কর্মসূচি বাতিল করে দেওয়ার অভিযোগ। দলীয় প্রার্থীর সমর্থনে বুধবার বিকালে ব্যারাকপুর বড়পোল থেকে জাফরপুর মোড় পর্যন্ত রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, অভিষেকের রোড শোর জন্য এদিন বিজেপির সমস্ত প্রচার সহ কর্মসূচি বাতিল করে দেওয়া হয়েছে। প্রশাসনের এহেন সিদ্ধান্তের প্রতিবাদে সরব হয়েছেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। এদিন জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক করে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, পুলিশের ক্লিয়ারেন্সে অজুহাত দেখিয়ে তাদের এদিনের সমস্ত প্রচার বাতিল করা হয়েছে। যুবরাজ 16 থেকে 17 কিলোমিটার দূরে রোড শো করেন। তা সত্ত্বেও সংসদীয় ক্ষেত্রের ব্যারাকপুর, নোয়াপাড়া, ভাটপাড়া, জগদ্দল, নৈহাটি ও বীজপুর বিধানসভা কেন্দ্রের ভোটের প্রচার বাতিল করা হয়েছে। তার অভিযোগ, যুবরাজের রোড শো উপলক্ষে 5-6 কোটি টাকা ব্যয়ে ব্যারাকপুরে ইলেকট্রিক ও কেবল লাইনের সমস্ত তার কেটে ফেলা হয়েছে। গরমের মধ্যে লোডশেডিং রেখে 5 দিন ধরে তার কেটে রাস্তা ফাঁকা করা হয়েছে। তীব্র গরমে লোডশেডিং এর জেরে ব্যারাকপুরের মানুষজন অতিষ্ঠ হয়ে উঠেছেন। ইলেকশন কমিশন কাছে আমরা বারবার চাইছি প্রোগ্রাম করতে, কিন্তু পুলিশের ক্লিয়ারেন্স অজুহাত দেখিয়ে 11th আওয়ারে আমাদের প্রোগ্রামটা বাতিল করে দেওয়া হচ্ছে। আজকে অভিষেক ব্যানার্জি নাকি আসবে সামনগর, ব্যারাকপুর, তার জন্য আমাদের ব্যারাকপুর আশেপাশে নোয়াপাড়া প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্যান্সেল করে দেওয়া। ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, নৈহাটি, বীজপুর অবধি আমাদের প্রোগ্রামগুলো ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। কত কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার ডিস্টেন্স। এদিকে আপনারা জানেন ইতিমধ্যে প্রায় 5-6 কোটি টাকা খরচ করে ওই ইলেকট্রিক লাইনগুলো, কেবল লাইনগুলো কেটে 5 দিন ধরে ব্যারাকপুরের মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। এই গরমের মধ্যে লোডশেডিং করে লাইন করে কেটে, যেহেতু উনি রোড শো, মহারাজা যে রোড শো করবেন, তাতে সমস্ত রাস্তাগুলো ওনার পরিষ্কার রাখতে হবে। তার অভিযোগ, পুলিশ কমিশনের অঙ্গুলি হেললে প্রচারের কোনো অনুমতি মেলেনি, অথচ নির্বাচন কমিশনের কোনো হেলদোল নেই। সুবিধা হচ্ছে, তা সত্ত্বেও ইলেকশন কমিশন এখানে কোনো নজরদারি করছে না, যেহেতু পুলিশের স্পষ্ট পুলিশ আইন না মেনে তাদেরকে সাপোর্ট করছে, তার জন্য এই সমস্যাটাগুলো হচ্ছে। আমি ডাইরেক্ট পুলিশ কমিশনারের এগেনস্টে কি আমাদের পারমিশনটা এই থানাগুলোকে বলে এমন করে দিচ্ছে, ওখানে এনওসি দিচ্ছে না, তার জন্য ইলেকশন কমিশন বাতিল করে দিচ্ছে। অনেক ক্ষতি হচ্ছে প্রচারে, আমাদের সমস্ত প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা ব্যাপক ক্ষতি হচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও এদিন প্রশ্ন তোলেন বিজেপি প্রার্থী। তার আরও অভিযোগ, নির্বাচন কমিশনের ভূমিকা ঠিক নয়। পুরসভা কর্মচারীদের নিজের পুরো এলাকায় ভোটের কাজে নিযুক্ত করা হয়েছে, তারা শাসক দলের হয়ে কাজ করছে। তার অভিযোগ, যুবরাজের রোড শো এর জন্য ব্যস্ততম বিটি রোডের ধারের বিজেপির সমস্ত ব্যানার, হোর্ডিং খুলে ফেলা হয়েছে, অথচ তৃণমূলের একটা ব্যানারও কিংবা হোর্ডিং খোলা হয়নি। কমিশনের ভূমিকা খুবই খারাপ। প্রথমে আমি বলেছিলাম, তখন তারপরে কিছুটা সরিয়েছে। যে পৌরসভা কর্মচারী, সেই পৌরসভাতে তাকে ডিউটি লাগিয়ে দেওয়া হয়েছে। তারা সরকারি পক্ষ বায়াস হয়ে তারা কাজগুলো করছে। তৃণমূলের পোস্টার ব্যানার সরকারি জায়গাতে থাকলে তাকে সরাচ্ছে না। ইভেন বিটি রোড একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তৃণমূলের সব ফ্ল্যাগ আছে, বিজেপি ফ্ল্যাগ সরিয়ে দেওয়া আছে। যুবরাজ মহারাজ আসবেন, বিজেপি ব্যানার, হোর্ডিং, ফেস্টুন সব সরিয়ে দেওয়া হচ্ছে। এটা কোন আইন বলছে যে যুবরাজ আসলে সেই রাস্তায় ব্যানার, হোর্ডিং থাকবে না? ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে পুরসভার অস্থায়ী কর্মীদের ভোটের কাজে নিযুক্ত করা নিয়েও এদিন তিনি সরব হন। তার অভিযোগ, পুলিশ কমিশনের ভূমিকা ঠিক নয়। পুলিশ কমিশনারকে সরানোর জন্য বারংবার দাবি করা হচ্ছে, অথচ নির্বাচন কমিশন নিশ্চুপ। তারা কন্ট্রাকচুয়াল চাকরি করে কিন্তু আবার ইলেকশন কমিশনে কাজ করে। তাদের ক্যাজুয়াল লেবারে কাজ করে, তারা কন্ট্রাকচুয়াল, তারা ইলেকশন কমিশনে কাজ করে। এতে কি হয়েছে, ল অ্যান্ড অর্ডার কীভাবে কন্ট্রোল হবে, কিভাবে ভোট হবে, এরা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। পুলিশ কমিশনারের ভূমিকা যেহেতু খারাপ আছে, পুলিশ পুরো নেগেটিভ কাজ করছে। এই জন্যে আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে এখান থেকে সরানো, জেপি পান্ডেকে এখানে সরানো। যে এসিপি আছে এখানে 5 বছর ধরে ও এখানে এই রেভিনিউ ডিস্ট্রিক্টে পড়ে আছে। ইলেকশন কমিশন কি ঘুমিয়ে আছে? এসব দেখতে পাচ্ছে না। আমরা তো চিঠি লিখতে পারি, আমরা তো ইলেকশন কমিশন তো সাইডতে আছে। ইলেকশন কমিশনটাকে আমরা বারবার চিঠি লিখতে পারি, কিন্তু ইলেকশন কমিশনে তো কিভাবে এটা ডিসিশন নিচ্ছে আমার